একটি দুরূদ, এই দুরূদটি যদি আপনি পাঠ করতে পারেন বেশি থেকে বেশি পরিমাণ, তাহলে আপনি কামিয়াব হয়ে যাবেন। দুরূদ পাঠ করলে আপনার জীবনের সকল আশা পূর্ণ হয়ে যাবে, আপনার টেনশন চলে যাবে, আপনার ডিপ্রেশন চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন, পুলসিরাত 20 দিন ন্যায় পার হয়ে যাবেন এবং হাউজে কাউসারের পানিও পাবেন। কত কত ফজিলত আমরা জানি না আসলে। এই যে দুরূদ কতটা গুরুত্বপূর্ণ, কতটা পাওয়ারফুল। যদি কোনো ব্যক্তি দুরূদ পাঠ করে তাহলে সেই দুরূদ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ব্যক্তি পাঠ করলো তার বাবার নাম সহ নবীর কাছে পৌঁছানো হয়। নবীকে সালাম দিলে নবী সেই সালামের জবাব দেয়। যদি কোনো ব্যক্তি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার দুরূদ পাঠ করে আমি তার জন্য সুপারিশ করব। ভাবা যায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন। যদি কাল কিয়ামতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করেন তাহলে আমাদের আর কোনো কিছুর প্রয়োজন আছে কি? কোনো কিছুর আর প্রয়োজন নাই। তাই আমরা চেষ্টা করব সর্বদাই বেশি থেকে বেশি পরিমাণ দুরূদ পাঠ করার জন্য। যদি বেশি থেকে বেশি পরিমাণ দুরূদ পাঠ করা যায় তাহলে জিবরাইল আমিন পুলসিরাতের যে পোলটা আছে সেটা উনি 20 দিন ন্যায় আমাদেরকে পার করে দিবেন। এবং আমরা যদি বেশি থেকে বেশি পরিমাণ দুরূদ পাঠ করি তাহলে মিকাইল আলাইহিস সালাম আমাদেরকে পুলসিরাতের হাউজে কাউসারের পানি পান করাবেন। কার ক্ষমতায়? আল্লাহর ক্ষমতায়। সব কিছুই আল্লাহর ক্ষমতায় হবে সেগুলো। এবং কোনো ব্যক্তি যদি একবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে দুরূদ পাঠ করেন তাহলে মহান রব্বুল আলামিন তাকে 10 বার রহমত দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কতটা শক্তিশালী, কতটা পাওয়ারফুল এই দুরূদ। এখন এবার এই যে টেনশন, আমাদের টেনশনের শেষ নাই। আমরা চিন্তিত, টাকা পয়সা নিয়ে, গাড়ি বাড়ি নিয়ে চিন্তিত, লেখাপড়া নিয়ে চিন্তিত, বিজনেস নিয়ে চিন্তিত। এগুলো আল্লাহ পাক মিটিয়ে দিবেন। এই সকল প্রকারের দুশ্চিন্তা মিটিয়ে দিবেন, অর্থাৎ আপনার অভাবগুলো পূরণ করে দিবেন। আপনি যত বড় অভাবেই থাকেন না কেন, যত বড় টেনশনেই থাকেন না কেন, যত বড় বিপদেই থাকেন না কেন, সকল বিপদের সলিউশন করে দিবেন মহান রব্বুল আলামিন। কিসের উসিলায়? দুরূদের উসিলায়। এখন প্রশ্ন হচ্ছে কোন দুরূদ পড়তে হবে? আপনার যাই দুরূদ ইচ্ছা সেটাই আপনি পড়তে পারেন। সবচেয়ে ছোট দুরূদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন, যখন নবী মুহাম্মদের নাম আসবে তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে হবে। আর বাকি সর্বদাই দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এটা পড়তে হবে। আবার অনেকে বলছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এইটুকু বললেও চলবে। আবার অনেক মুহাদ্দিস বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইটুকু বললেও চলবে। তো আমরা চেষ্টা করব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ অন্তত এইটুকু পড়ার জন্য, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এইটুকু পড়ার জন্য। আপনি যদি 1000 বার পড়তে পারেন দৈনিক, তাহলে আপনি যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দিয়ে দিবে। আমরা এরকম অনেক গল্প শুনেছি যে কোনো এক ব্যক্তি ছিলেন, তিনি প্রচুর থেকে প্রচুর পরিমাণ ঋণে জর্জরিত ছিলেন। রাতের বেলা তারা স্বামী স্ত্রী উভয় মিলে সারা রাত দুরূদ পাঠ করলেন এবং সকালবেলা তারা সকল প্রকারের ঋণ থেকে মুক্তি পেয়ে গেলেন। আল্লাহ পাক সেটার ব্যবস্থা করে দিয়েছেন, গায়েবীভাবে আল্লাহ পাক সাহায্য করেছেন। এরকম একাধিক বহু গল্প আমাদের জানা আছে, সত্য গল্প, ট্রু হিস্টোরি, কোনো ফাউল গল্প নয়। তো আপনিও যদি আপনার জীবনটাকে পরিবর্তন করতে চান, সেটা আর্থিকভাবে হোক, সেটা লেখাপড়ার মাধ্যমে হোক, বা সেটা অন্য কোনো প্রতিযোগিতামূলক কাজে যেখানেই হোক না কেন, সেটা যদি ন্যায়ের পথে হয়, ন্যায়ের জন্য হয়, ইসলামের পক্ষে হয়, ইসলামের জন্য হয়, তাহলে অবশ্যই মহান রব্বুল আলামিন দুরূদের উসিলায় আপনার জীবনের সমস্ত চাওয়াকে পাওয়াতে পরিণত করে দিবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।